মাহফিল কমিটি আমার জন্য একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে এবং আমাকে বলেছেন যতক্ষণ মাহফিল করব কোরআন সুন্নাহ অনুযায়ী শুধু ওয়াজ করার জন্য বলেছেন। বললেন হুজুর শুধু ওয়াজ করবেন, যতক্ষণ করবেন। তা আমি নিয়ত করেছি কোরআন সুন্নাহর আলোকে আমি যতক্ষণ তাকরীর করতে পারবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ চালিয়ে যাব। আপনারা শুনতে রাজি আছেননি? এখন আসেন, গভীর খেয়াল করবেন। ইসলাম এটা আমার বাবার ধর্ম নয়, এটা আমার নানার দেওয়া কিচ্ছা নয়। আল্লাহ এবং রসুল যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক আছে না? এখন আসেন, আপনি রসুল তখন চিনবেন যখন আপনি নিজেকে চিনবেন। আপনি যদি নিজেরই না চিনেন আপনি কি কখনো রসুল চিনতে পারবেন? পারবেন না। এখন গভীরভাবে খেয়াল করবেন। বাবা আদমের উম্মত, ওনারাও মুসলমান। নূহ আলাইহিস সালামের উম্মত, ওনারাও মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ওনারাও মুসলমান। মুসা আলাইহিস সালামের উম্মত, ওনারাও মুসলমান। আমরা দয়াল নবীর উম্মত, আমরাও মুসলমান। তো ফারাক কোন জায়গায়, পার্থক্য কোন জায়গায়? ওনারাও মুসলমান, আমরাও মুসলমান, ফারাক কোন জায়গায়? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে হাবিবের উম্মত সবার চেয়ে দামি হয়ে যাবে। এটা ঘোষণা কার? আল্লাহ। আমি বললে আপনি সেরা, আপনি সেরা হবেন না। আমরা বললে আপনি সেরা, আপনি সেরা হবেন না। কিন্তু আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ যদি বলে তুমি সেরা, তাহলে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। তা আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবার সেরা। কেন? নামাজ শুধু আপনি পড়েন নাই, বাবা আদমের উম্মত নামাজ পড়েছে। রোজা শুধু আপনি রাখেন নাই, মুসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখছে। হজ শুধু আপনি করেন নাই, খলিলুল্লাহর উম্মত হজ করেছে। যাকাত শুধু আপনি দেন নাই, ঈসা আলাইহিস সালামের উম্মত যাকাত দিয়েছে। নামাজের কারণে সেরা হইলে বাবা আদমের উম্মত সেরা হইতো, হজের কারণে সেরা হইলে খলিলুল্লাহর উম্মত সেরা হইতো, যাকাতের কারণে সেরা হইলে নূহ আলাইহিস সালামের উম্মত সেরা হইতো। নামাজের কারণে সেরা হইলে বাবা আদমের উম্মত সেরা হইতো, রোজার কারণে সেরা হইলে মুসা আলাইহিস সালামের উম্মত সেরা হইতো, হজের কারণে সেরা হইলে খলিলুল্লাহর উম্মত সেরা হইতো, জিহাদের কারণে সেরা হইলে দাউদ আলাইহিস সালামের উম্মত সেরা হইতো। এইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ নতুন দেয় নাই। আগের কার নবী রাসূলের উম্মত যাই করত মালিক সেই ইবাদত আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে ইবাদতে কোনো বেশ কম। নামাজ আপনিও পড়েছেন, নামাজ ওনারাও পড়েছেন। রোজা আপনিও রাখছেন। আপনি বলবেন মালিক পুরা রমজান মাস সকালে নাস্তা করতে পারি না, 10টা 11টায় খাইতে পারি না, দুপুরে ভাত খাইতে পারি না, আসরে নাস্তা করতে পারি না, 12-13 ঘন্টা না খাওয়ায় রাখলা। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা তোমাদের উপর মাহে রমজানে রোজা ফরজ করেছি। খাইতে পারো নাই বলে গুসা হইও না, পান করতে পারো নাই বলে দুঃখ পাইও না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের কার যত নবী রাসূলের উম্মত ছিল আমি আল্লাহ সবার উপর রোজাকে ফরজ করে দিয়েছে। নতুন কোনো ইবাদত নয়, পুরাতন। নামাজ আমরাও পড়ি, নামাজ ওনারাও পড়েছে। রোজা আমরাও রাখি, ওনারাও রেখেছে। হজ আমরাও করি, ওনারাও করেছে। যাকাত আমরাও দেই, ওনারাও দিয়েছে। ফিলিস্তিনের মুসলমান জিহাদ করে কালিমুল্লাহর উম্মত ফেরাউনের বিরুদ্ধেও জিহাদ করেছিল। তাহলে ইবাদত সব কয় রকম?
তা আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবার সেরা। মালিক নামাজের কারণে? আল্লাহ বলে না। রোজার কারণে? না। হজের কারণে? না। যাকাতের কারণে? না। তাহলে কেন? আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমরা সবার সেরা হয়ে গেছো। তাহলে আমরা জমিনে আসছি সবার শেষে, আমাদের পরে কি আর কোনো নবী আসবে? তো নবী যখন নাই আর কোন নবীর উম্মত আসবে? ঈসা আলাইহিস সালাম আবার আসবে। আবার আসবে না তা না। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ আসমানে। তো উনি আবার দুনিয়ায় আসবে কি হিসেবে? নবী হিসেবে, রসুল হিসেবে? না। উনি কখন আসবে? আর বেশি দিন সময় হয়তো নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে উম্মত হাবিবকে দেখেছো? আমরা বলি দেখি নাই, তবে কান দিয়ে শুনেছি। হাবিব বলে না দেখলেও সমস্যা নাই, পাগলের মতো পাগল হইতে পারলে আমি নবী তোরে দেখা দিতে রাজি আছি। আমার নবীরে দেখা যায় কি যায় না? যায়। এরকম আশেক হতে পারলে দেখা যায়। আমি কেমনে দেখা যায় সেটা পরে বলবো, কিন্তু গভীর মনোযোগ। আমার রসুলকে আমরা দেখি নাই কিন্তু শুনেছি। এটাও তো শুনছেন, যিনি আঙ্গুল তুলতে দেরি ওই চাঁদ বলছে নবী গো আমি কারো কথা শুনি না, আমি রহমানের কথা শুনি। কিন্তু আপনার আঙ্গুল যখন বলছে চাঁদ দুটুকরো হয়ে যাও, আমি আপনার হুকুম অমান্য করতে পারি নাই। আপনার আঙ্গুলের ইশারায় আমি চাঁদ দুটুকরো হইতে বাধ্য হয়ে গেছে। তা আল্লাহ বলে উম্মত আমার নবীর শুনছনি চাঁদ দুটুকরো হয়ে গেছে? আমরা বলি শুনেছি। কেমনে হইল? আমরা বলি আমাদের নবীজি একটা আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আল্লাহ বলে চাঁদ দুটুকরো হওয়া এটা বড়, সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আর বেশি দিন নাই, এই জমিনে কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আমার নবী শেষ, আমরাও শেষ। ঈসা আলাইহিস সালাম আবার আসবে। এখন আসে কোথায়? চতুর্থ আসমানে। কখন আসবে? যখন আপনার আমার ইমাম ইউকল আল মাহাদি, যারে মাহাদি বলবে। আজকে বাংলার মুসলমান বলছে মালিক আমরা বড় সন্দিহানে আছি, ইমাম মাহাদিরে দিয়ে দাও। হিন্দুস্তানের মুসলমান আজকে মসজিদ ভাঙছে, দোয়া করছে মালিক ইমাম মাহাদিরে দিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে চোখের পানি তুলে বলছেন মালিক ইমাম মাহাদিকে দিয়ে দাও। সিরিয়ার মুসলমান বলছে ইমাম মাহাদিকে দিয়ে দাও। কেন? আমার রসুল বলছে মায়ের খাওয়া উম্মত, তোমাদের বডি রক্তে লাল হয়ে যাবে, তোমাদের সামনে বাচ্চা রক্তে আঘাত হয়ে ছটফট করবে, তোমাদের পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে, চতুর্দিকে মার খাওয়া। ফিলিস্তিনে আমরা মার খাই, লেবাননে আমরা মার খাই, সিরিয়াতে আমরা মার খাই, ইয়েমেনে আমরা মার খাই, চাইনাতে আমরা মার খাই, আফগানিস্তানে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই। মার খাচ্ছি না এমন কোন জায়গা নাই। আরে 2 দিন আগেও চট্টগ্রামের জমিনে সাইফুল ইসলামকে দিনে জবে করে মেরে দেওয়া হয়েছে। তাহলে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? আমার কামলিওয়ালা বলে মায়ের খাওয়া কিসের জন্য খাওয়া? যে তোমাদের দোষের কারণে খাওয়া। কেন? উপরে মুসলমান, ভিতরে তোমাদের বেজাল থাকবে। তাহলে বেজাল আছে না নাই? আছে। সেজন্য মায়ের কাছে নিজের দোষে, অন্যের দোষে না। কেউ মসজিদে পাথর মারে, আবার কেউ দাড়ি টুপি রাখি মসজিদে আবার আগুনও দেয়। আছে না নাই? তো মায়ের খাইতে হবে তো, কারণ মসজিদে আগুন দেওয়া এটা তো মুসলমানের কাজ হইতে পারে না। তো চতুর্দিকে যখন মার খাচ্ছি, আমার কামলিওয়ালা বলে খাইতে খাইতে তোমাদের পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে। হ্যাঁ, তোমাদের অস্ত্র নাই, টেনশন করো না। তোমাদের ক্ষেপণাস্ত্র নাই, টেনশন করো না। তোমাদের রকেট বোমা নাই, টেনশন করো না। আমেরিকার সাপোর্ট নাই, টেনশন করো না। বিশ্বের ক্ষমতাধর তোমাদের সাথে নাই, টেনশন করো না। আমার দেওয়া এক ভবিষ্যৎবাণী শুনে রাখো,
যেদিন ইমাম মাহাদির প্রকাশ হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, একদিনের ভেতরে সারা বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। তাহলে ইমাম মাহাদি আসলে আমরা কি আর মার খাবো? এখন মাহাদিটা কে? এটা কি আমার ছেলে না হুজুরের ছেলে? না হুজুরের ছেলে। কার ছেলে এটা জানার দরকার আছে না? না জানলে বা চিনবেন না। এখন বাংলাদেশেও দেখি কেউ কেউ বলে আমি ইমাম মাহাদি, এরকম অনেক ভণ্ড আছে না? নাই আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশেও বলছে আমি ইমাম মাহাদি। শোনেন না, বলতেছি বাবা, একটু বসেন না, মাহফিল শেষ করে বসেন। আচ্ছা শুনে ডাক্তার সমস্যা নেই বাবা, ওর ব্রেন ঠিক নেই, বসুন। আচ্ছা সমস্যা নেই, মানুষের আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সেজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন এটা বড় নিয়ামত না? নিয়ামত, অসুবিধা নেই। যার যার হালতে আর কি করে দেন, ওই অবস্থায় ছেড়ে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার জিন্দেগি নসিব করুন। এখন সঙ্গে গভীর মনোযোগ। তাহলে মাহাদিকে চিনা লাগবে, কারণ অনেকেই বলবে আমি মাহাদি, অনেকে বলবে অমুক মাহাদি, বলবে তো এরকম। তো বাংলাদেশে এই পর্যন্ত আমার জানা মতে প্রায় 21 জন নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। কয়জন? 21 জন। এখন যদি আপনি না চিনেন, আপনি তো ভুল পথে চলে যাইতে পারেন। তো আমার কামলিওয়ালা নিজের ঘরে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার নবীর শাহজাদি, আমার নবীর কন্যা, সেই জান্নাতে যিনি নারীদের সরদারনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে তো শরীফ আনা শুরু করে দিয়েছেন। তা আমার নবীজি বসা, পাশে আমার নবীর স্ত্রীগণ নিচে বসা, কিন্তু রসুল আরবি যখন আম্মা জান ফাতেমাকে দেখলেন, কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে। তাহলে দামি আছে না? যার জন্য নবী দাঁড়ায় যায়। আমি তো রসুলের জন্য দাঁড়াই, আপনি দাঁড়াচ্ছেন, আমি আসছি সেই কারণে। আর আমার কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে কারে দেখে? ফাতেমাতুজ জাহরাকে দেখে। শুধু দাঁড়াইছে না, কিছু দূর এগায় গেছে আনার জন্য আম্মা জান ফাতেমাতুজ জাহরার হাত ধরে আমার নবী চুমু দিলেন। আমার নবী যেখানে বসেছেন আম্মা জান ফাতেমাকে ধরে ওখানে বসিয়ে দিয়েছেন। নবীজি চেয়ারে বসাই দিয়েছেন। কারে? আম্মা জান ফাতেমাতুজ। আম্মা জান ফাতেমার কোলে তখন ইমাম হাসান ছিল। কে ছিল? আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আপনি রসুলের জন্য জান দিতে রাজি আছেন না? আসেননি? সাহাবায়ে কেরামের একটা আদব ছিল, আদবের নাম সুন্নিয়ত। বাবা, আমরা যে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি সম্মেলন, তো নামাজ তো সবাই পড়বো, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? রোজা তো আমরা সব দলে রাখবো, রোজার বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? হজ ফরজ হইলে অবশ্যই হজ করব, যাকাত দেওয়া নেশাব পরিমাণ হলে প্রতি বছর অবশ্যই যাকাত দিব, এতে কোনো সন্দেহ। কিন্তু সুন্নিয়ত কি? হ্যাঁ, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, এগুলার পাশাপাশি এক নম্বরে আদব লাগবে। আদবের নাম সুন্নিয়ত। আদবের নাম কি? যেমন আমি এখানে আসলাম, আপনি ঘরে হোক, রুমে হোক, মাহফিলে হোক, বিভিন্ন অজানা বিষয় জানার অধিকার আছে, আছে না? নাই? আচ্ছা, প্রশ্ন করতে পারবেন, কোনো ঝামেলা? এখন ধরুন কেউ প্রশ্ন করবে, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে, আমি 2 রাকাত সুন্নাত আদায় করি নাই, তাহলে কিভাবে আদায় করবো? এটা জানার এরকম অনেক মানুষ আছে না? নাই? তাহলে প্রশ্ন করার সময় কিভাবে বলবে, হুজুর একটা প্রশ্ন আছে করব, আমি বলুন করেন, তখন ওনার প্রশ্নটা উনি বলবে। কিন্তু আমার নবীর জামানায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, কিন্তু কেউ ডাইরেক্ট বলতেন না, কামলিওয়ালা একটা প্রশ্ন আছে করব, এরকম না। সর্বপ্রথম দাঁড়িয়ে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, শুধু আমার জান আপনার কদমে কুরবান, এটা না, আমার মা বাবাও আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। এটা সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এটা বল। এরপর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা প্রশ্নের অনুমতি চাচ্ছি, দিবেন?
আমার নবীজি অনুমতি দিলে তারপর কি করতেন, প্রশ্ন করতেন। তাহলে সিদ্দিক আকবর বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। ফারুক আজমও বলছে নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। উসমান জুন্নুরাইন বলছে নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। মাওলা আলীও বলছে আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী হাসতে হাসতে বলছে নিজের জানও কোরবান, আমাদের মা বাবাও কোরবান। ওনাদের থেকে শুনে আজকে পর্যন্ত আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবাও আপনি নবীর কদমে কোরবান। ফারুক আজম বলে বিশ্ব মুসলিম বলছে তাদের মা বাবা নবীজির কদমে কোরবান হোক। আর আমি ওমর সামিতু শুনেছি আমার কানে, আমার নবী যখন ফাতেমাতুজ জাহরাকে দেখতেন তখন রাসূল বলতেন ফাতেমা, বিশ্ব মুসলিম বলছে তাদের মা বাবা আমি নবীর কদমে কোরবান। আর আমি নবী বলছি ফিদাকি আবি ওয়া উম্মি, আমার মা আমেনা আমার বাবা আব্দুল্লাহ তুমি ফাতেমার কদমে কোরবান হয়ে যাও। দামি না অদামি? দামি। রাসূলের মা বাবাকে কোরবান করিয়ে দিচ্ছে কার কদমে? আমার কামলিওয়ালা বলেন ফাতেমাকে কষ্ট দিও না। কেন? ব্রাহ্মণবাড়িয়ার ফাতেমা না, কুমিল্লার ফাতেমা না, চট্টগ্রামের ফাতেমা না, ঢাকার ফাতেমা না। কামলিওয়ালা হাত বড় করে বলতেন আমি ফাতেমার বাবা। আমার নবী ফখর করতেন আমি ফাতেমার বাবা। ফাতেমা কে? আমার নবী বলে আমার অংশের নাম ফাতেমা। আমার অংশের নাম কি? মান আবগাদা, যে ব্যক্তি আমার ফাতেমাকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিয়ে দিয়েছে। তা দামি না অদামি? তো উনি যখন চেয়ারে বসা, আমার নবী আরেক জায়গায় বসা। আম্মা জান ফাতেমার দিকে চোখ গেলে আমার নবী মিটি মিটি হাসে। ধরুন আমি এদিকে তাকায় আমার মুরব্বীর দিকে হাসতেছি, কিন্তু এইদিকে তাকায় হাসি না, এদিকে তাকায়ও হাসি না। তো একবার হাসলাম, উনি দেখে একটা আশ্চর্য হইলেন। দ্বিতীয়বার আবার তাকায় হাসলাম, উনি তৃতীয়বার আশ্চর্য হলেন, কিন্তু এইদিকে তাকাইলে আমি হাসি না। আবার হাসলাম, তো উনি বলবেন হুজুর কি হয়েছে? আপনি সুজা দেখলেও হাসেন না, বামে দেখলেও হাসেন না, আমারে দেখে হাসেন কেন? এ কথা জিজ্ঞেস করবে কি করবে না? আম্মা জান ফাতেমাতুজ জাহরা দেখতেছে আমার নবী বারবার ফাতেমার দিকে তাকায় হাসে, কিন্তু ডানে বামে তাকাইলে আর হাসে। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এমন কি হয়ে গেল? আপনি ডানে দেখলে তা হাসেন না, বামে দেখলে হাসেন না, আমার দিকে চোখ গেলে হাসতেছেন, ঘটনা কি? আমার নবী বললেন ফাতেমা আমি মদিনার এই বেটে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? খাটে। এটাকে আপনার খাট বলুন তো নাকি, যেটা বিছানা ঘুমায় আর কি। আমি বসে আছি খাটে, এখান থেকে আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ফাতেমা তোমারে দেখে হাসতেছি কেন জানো? ফাতেমা বললেন নবী গো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলে জানে। আমি দেখতেছি আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহদি, তারে মানুষে মাহাদি বলবে, ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, ওনার বাবার নাম আমার বাবার নামে হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে নবী গো উনি আওলাদ কার হবে, বংশ কার হবে? আমার নবী বলে সেই জন্য তো হাসতেছি। ফাতেমা আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, আরে মাহদি আওলাদে রাসূল হবে, তুমি ফাতেমার শেষ বংশধর। মায়ের দিক থেকে হাসানি, ছেলের দিক থেকে হুসাইনি হয়ে জন্ম নেবে। তাহলে গভীর মনোযোগ। আমার রাসূল বলছে, আমি বলি নাই, হাদিস সহিহ, পৃষ্ঠা উল্টান, বুড়ি বুড়ি হাদিস আছে। মানাকিব ইমাম মাহদি বলেন
সেখানে আমার রসুলের কথাগুলো আসে, মিলাইয়া দেখেন। কামলি ওয়ালাউ চাল মাহদিও মিন ইতরাতি, মাহাদি আমি নবীর পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার শেষ আওলাদ এই জমিনে আসবে। তাহলে ইমাম মাহাদি নবী বংশের ফুল, আওলাদে রসুল, উনি আসবে, কিন্তু মদিনায় নিজেকে গোপন করবে। ওলিরা কখনো নিজের ওলি বলে না, বলে, কিন্তু আল্লাহ প্রকাশ করে দেয়। আল্লাহ কি করে দেয়? প্রকাশ করে দেয়। কেন? আল্লাহ যারে ভালোবাসছে আল্লাহ বলে আমি গোপন করি না, আমি ওপেন করে দিই। সেজন্য আল্লাহর ওলি চিনবেন কেমনে? ওলি নিজেরে কখনো ওলি বলে না। যেমন আমার নাম পোস্টারে দিছেন, পোস্টার আজকের মেয়াদ শেষ, এটা আগামীকাল এই পোস্টার চলবে? চলবে না। তাহলে পোস্টার নাই, আমার নাম মুছে গেছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমার ছবি চলে গেছে, ইউটিউব ধ্বংস হয়ে গেছে, আমার ভিডিও আর নাই। 20-30 বছর পরে আমার মানুষ আর খুঁজি পাবে না। কিন্তু ওলি কেমনে হয়? আমার রাসূলে পাক বলছেন, ওলি তো সহজ জিনিস নয়। ওলি মানে যিনি মাওলার প্রেমে বিভোর হয়ে যায়। কার প্রেমে? যেমন আপনি মাহফিলে আসছেন, কারে ভালোবাসে? আল্লাহরে ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আর কি। তাহলে এখানে তো হাসানকে ভালোবাসি আসেন নাই কেন? হাসান 20 বছর আসে নাই, মাহফিল কি হয় নাই? হয়েছে তো, 20 বছর আগে মাহফিল হয় নাই? হয়েছে। তাহলে হাসান না আসলেও মাহফিল হবে, হাসান আসলেও মাহফিল হবে। আমার আসা যাওয়াতে মাহফিলের কোনো সমস্যা নাই, কথা ঠিক না? তাহলে এখানে ব্যক্তির জন্য আসি নাই, কাউরে দেখাইতে আসি নাই, টাকা পাওয়ার জন্য আসি নাই, কোনো কিছু পাইতে আসি নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই এখানে আসলি কেন, আপনি বলবেন মালিক সিনেমায় যাই নাই, নাটকে যাই নাই, চায়ের দোকানে যাই নাই, রাস্তায় আড্ডা দেয় নাই, মাহফিলে এসেছি তুমি রহমানকে রাজি করার জন্য। কথা ঠিক নেই? তাই নামাজ পড়ি কেন? আল্লাহরে রাজি করার জন্য। মাহফিল করি কেন? আল্লাহরে রাজি করার জন্য। রোজা রাখি কেন? আল্লাহরে রাজি করার জন্য। হজ করি কেন? আল্লাহরে রাজি করার জন্য। যাকাত দেই কেন? আল্লাহরে রাজি করার জন্য। কোরআন পড়ি কেন? আল্লাহরে রাজি করার জন্য। তাহলে সব কার মহব্বতে। তাহলে এখন নামাজ পড়েন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন, মাহফিল করেন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন, রোজা রাখেন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন, কোরআন পড়েন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন। কিন্তু আমি আর আপনি জানি না মালিক আমার ভালোবাসা কবুল করছে কিনা। এটাকে আমরা জানি। নামাজ তো পড়ে ফেলছি, এখন কবুল হয়েছে কি হয় নাই জানি না। বৃষ্টির মধ্যে মাহফিল করে ফেলছি, কিন্তু কবুল হয়েছে কিনা জানি। তাহলে এক পক্ষ বলছি মালিক আমি তোমারে ভালোবাসি, নামাজও বলছি আল্লাহ তোমারে ভালোবাসি, মাহফিলও বলছি আল্লাহ তোমারে ভালোবাসি, রোজা রেখে বলছি মালিক তোমারে ভালোবাসি। আমার কামলিওয়ালা বলে বান্দা যখন এরকম প্রেমে বিভোর হয়ে যায়, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, এমন অবস্থা হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে ওই বান্দার প্রেমে পড়ে যায়। কে প্রেমে পড়ে যাচ্ছে? এতদিন প্রেমে পড়ছেন কে? আপনি। এখন আল্লাহ আল্লাহ হয়ে বান্দার কিসে পড়ে গেছে? এখন প্রেম একদিকে হয়েছে না দুই দিকে হয়েছে? এতদিন ছিল একদিকে বান্দার দিকে, এখন প্রেম আল্লাহ থেকেও আসছে। দিক কয়টা? তা আমি ভালোবাসলাম, লক্ষণ কি? মাহফিলে আসছি। আমি ভালোবাসলাম, লক্ষণ কি? নামাজ পড়ি। আমি ভালোবাসি, লক্ষণ কি? কোরআন পড়ি। আমি ভালোবাসি, লক্ষণ কি? আল্লাহু আকবার বলে মাওলার জিকির করি। তা আল্লাহ যে ভালোবাসে এটার একটা লক্ষণ আছে না নাই? যে প্রথম লক্ষণ হচ্ছে ফানাদা জিবরিল, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দে, জিবরিল। জিবরিল বলে লাব্বাইক। মাওলার ডাকছনি? হ্যাঁ ডাকছি। সে কি হইছে? সে ঘটনা একটা ঘটে গেছে। মালিক বলে, জিবরিল বলে মালিক কি ঘটনা ঘটছে? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমি তো জমিনে অমুকের ছেলে অমুকরে ভালোবাসে বলছি। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, ফুলানান অমুককে। আমি আল্লাহ বাগদাদের আব্দুল কাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ আজমিরের মঈনুদ্দিনকে ভালোবাসি, আমি আল্লাহ সিলেটের শাহজালালকে ভালোবাসি, আমি আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গেসুদার রাজকে
ভালোবাসি। তো মালিক ভালোবাসছে জানাইছে কারে? জিবরিল রে। জিবরিল বলে মালিক শুনেছি। আল্লাহ বলে শুধু শুনলে হবে না, ফাআহবিবহু, আজকে থেকে তুমিও ওনারে ভালোবাসা শুরু করে দাও। এখন প্রথম ভালোবাসলো কে? এরপর ভালোবাসলো কে? জিবরাইল। আল্লাহ বলেন জিবরিল তোমার মনের ভিতরে ভালোবাসা ঢুকছে নি? তো ঢুকে গেছে। আল্লাহ বলে বসে থাকলে তো হবে না, আসমান একটা বিশাল মাহফিল কর। মাহফিল জমিনে না, মাহফিল কোথায়? কে করতেছে? আল্লাহ করতেছে, আয়োজক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে জিবরিল বিশাল মাহফিলের আয়োজন করো। তো মালিক আয়োজন করলে বক্তাকে, শ্রোতাকে, যেন মাহফিল কমিটি মিটিং করলো, কারে দাওয়াত দিবে এটা জানার দরকার আছে না নাই? তাহলে মিটিং এ যার নাম বেশি পড়বে তারে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। শ্রোতাকে, শ্রোতা আপনি, আমি, আমরা হচ্ছে কি? তা আল্লাহ বলছে একটা মাহফিল করো, আয়োজককে। তা আল্লাহর জিবরিল বলছে মালিক বক্তাকে থাকবে। আল্লাহ বলে আমার পক্ষ থেকে প্রধান বক্তার নাম জিবরিল। প্রধান বক্তাকে এটা কে সিলেক্ট করতেছে? আল্লাহ। তো মালিক আমার মাহফিলে আসবে কারা? আল্লাহ বলে আসমানের যত ফেরেশতা আছে সবগুলো তোমার মাহফিলে চলে আসবে। আজকের মাহফিলে কেউ আসছে, আবার কেউ এমন বৃষ্টি যখন পড়তেছে গুম গুম বাপ আসতেছে, আমার নিজেরও ঘুমাই যেতে ইচ্ছে করতেছে। তারপর আপনার যে বসি আছেন এটা তো আলহামদুলিল্লাহ। বৃষ্টি পড়ার কারণে অনেকে ঘুমের মধ্যে কি হয়ে গেছে, অলরেডি চলে গেছে, কথা ঠিক না? কিন্তু একদিকে বিছানা বলে ঘুমাইতে হয়, মাহফিল বলে নবীর প্রেমের বাগানে হয়। যুদ্ধ জুড়ে গিয়েছে। কেউ বিছানায় গিয়ে দুনিয়ার প্রেমের পরীক্ষা দিয়েছে, আর কেউ মাহফিলে এসে আমার নবীর এশকের পরিচয় দিয়ে দিয়েছে। এখানে গ্রুপ কয়টা হয়ে গেছে? দুইটা। কিন্তু আল্লাহ বলছে জিবরিল সমস্ত আসমানের ফেরেশতা থাকবে। ফানাদা জিবরিল। এখন মাহফিল করলে একটা পাবলিসিটি দরকার আছে তো নাকি? আপনার পোস্টার করলেন, অ্যানাউন্স করতে হবে, পাবলিসিটি করতে হবে, এরপর মানুষ জানবে আজকে এই জমিনে একটা মাহফিল হচ্ছে, কথা ঠিক না? পাবলিসিটি না করলে আপনি জানতেন, লাইটিং না করলে আপনি জানতেন, পোস্টার না করলে আপনি জানতেন। তাহলে এগুলো দরকার আছে না নাই? এখন ফানাদা জিবরিল। জিবরিল আমি নিজে বক্তা, আবার নিজে পাবলিসিটি করতেছে। কি পাবলিসিটি? আহলুস সামা, হে আসমানের ফেরেশতারা, হে আসমানের বাসিন্দা, এদিকায় এদিকায়, মাহফিল শুরু হয়ে গেছে। বক্তার নাম জিবরিল, শ্রোতার নাম রহমতের ফেরেশতা। তখন জিবরিল বলছে, ফাকালা জিবরিল, জিবরিল বলছে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক রে ভালোবাসছে, জমিনের অমুক রে ভালোবাসছে, আমিও ভালোবাসছি। ফাআহিব্বুহু, তোমরাও ওনারে ভালোবাসি ফেলো। তাহলে প্রথম ভালোবাসে আল্লাহ, এরপর ভালোবাসে, এরপর ভালোবাসে সকল ফেরেশতা। কোথাকার? আহলুস সামা, আসমানের। সুম্মা, তিনটা ভালোবাসা শেষ হওয়ার পর ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, আল্লাহ জমিনে যেই সব বান্দারে ভালোবাসছে তাদের কলবে কলবে ওই অলির মোহাব্বত জাগ্রত করে দেয়। আপনি যে আল্লাহর অলিরে ভালোবাসেন তা আপনার কোয়ালিটি না। আপনি যে বলছেন এখানে মসিয়াতা দরবার শরীফ, আপনার নিজের যোগ্যতা না। কারণ ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, অর্থ মানে জমিনে। জমিনে আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদের কলবে কলবে মাওলা আল্লাহর ওলির প্রেমের মোহর মেরে দিয়ে তার অন্তরে আউলিয়া ইকরামের প্রেমের ভালোবাসা জাগরণ করে দিয়েছে। তাহলে জমিনে ভালোবাসেন, এটা নাম্বার কত? সাইজ, এটা নাম্বার কত? এখন অনেকেই বলছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুসিদা, অনেকেই বলছে খাজা মাইনুদ্দিন চিশতির মাজার ভেঙ্গে দাও, অনেকেই বলছে শাহ জালাল শাহ পরানের নাম নেওয়ার কোনো দরকার। এটা 4 নাম্বার। এটা কয় নাম্বার? গাছের যদি ডাল কাটেন গাছ কি মরে যাবে? আরো ডাল কি হবে? বাড়বে, গাছ আরো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। কিন্তু যদি গুড়া কাটতে পারেন তাহলে গাছ কি হয়ে যাবে? মরে যাবে। তাহলে আমাদেরকে গাছের আগা কাটলে গাছের শাখা বাড়বে, গুড়া কাটলে
পুরা গাছ মরে যাবে। তা আল্লাহর ওলির শান, আল্লাহর ওলির মুহাব্বত, আল্লাহর ওলির তাস্কারা, আল্লাহর ওলির জিকির জমিনে 4 নাম্বার, মানে এটা আগা, কিন্তু গুড়া তো এখানে নাই, গুড়া তো স্বয়ং রব্বুল আলামিন। ভালোবাসতে কে? আল্লাহ। এখন আপনি যদি চান শাহজালালের নাম মুছে যাক, আপনি যদি চান শাহ পরানের নাম মুছে যাক, আপনি যদি চান 360 বার আউলিয়ার নাম মুছে যাক, আপনি যদি চান খাজা মাইনুদ্দিনের নাম মুছে যাক, আপনি যদি চান নিজামুদ্দিন আউলিয়ার নাম মুছে যাক, আপনি যদি চান হযরতে পীরানে পীর গাউসে পাকের নাম মুছে যাক, সর্বপ্রথম জমিনে বন্ধ করলে হবে না, প্রথম উপরে বন্ধ করতে হবে। কথা ঠিক না? আর এইদিকে যদি বন্ধ করেন, এটা হচ্ছে আগা। এটা কি? একটা বন্ধ করবেন আর 5টা চালু হয়ে যাবে। বন্ধ করবেন কয়টা? চালু হবে কয়টা? লাভ করলেন না ক্ষতি করলেন? লাভ করলেন, লাভ নিজেদের ক্ষতি করলেন, কারণ আপনি কাটছেন কি আগা, গুড়া তো রাখি দিছেন। তো গুড়া যখন আছে বন্ধ করবেন একটা, বাড়বে কয়টা? 5টা। যদি চান বন্ধ গুড়া কাটতে হবে, এখন বলেন গুড়া কি কেউ কাটতে পারবে? তো না পারলে আপনিও আমাদের সাথে চলে আসেন। আর কোন জামিলা আছে? নাই। যখন পারবেন না গুড়া কাটতে, আর জামিলা করে লাভ কি? মারামারি করে লাভ কি? হানাহানি করে লাভ কি? গুড়া তো এখানে নয়, গুড়া তো আরশের মালিক, আরশের মালিকের কাছে রেখে দিয়েছে। কথা ঠিক নেই? ওলি বাবা সহজ কথা নয়, ওলি কঠিন কথা। সেটা আমি বলতে গেলে রাত চলে যাবে। বুখারী শরীফের আউলিয়া কারামের যে ফজিলত, তাহলে ইমাম মাহদী আল্লাহর ওলিরা গোপন থাকতে চায়, প্রকাশ করেন কে? এই আল্লাহ এইভাবে প্রকাশ করে, সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদ। কোন 800 বছর আগে বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী আসছিল, আপনি কি দেখছেন? দেখছেন? যদি বলি বাবার নাম কি বলতে পারবেন? দাদার নাম কি বলতে পারবেন? দেখি বলেন দাদার বাবার নাম কি বলতে পারবেন? নি। আরে কবর কোথায় যেটা সব ভুলে গেছি। অথচ আমি যেই জায়গায় থাকি এটা আমার বাবার, আমার বাবা যে জায়গায় এটা আমার দাদার, আমার দাদা যে জায়গায় এটা আমার দাদার বাবার। ওনার নামও মনে রাখি নাই, কবরও মনে রাখি নাই। মরছে বেশি হইলে 35 বছর, 40 বছর, এর চেয়ে তো বেশি হবে না। ভুলে গেছেন। আর 800 বছর আগে আব্দুল কাদের জিলানী ব্রাহ্মণবাড়ি আসে নাই, ছিলেন বাগদাদে। এখনো যদি বলি আব্দুল কাদের জিলানী, মন বলতেছে দাদার বাবার চেয়েও আপন কেউ ছিল। বলতেছে না মন? তো মনে রাখছেন কেমনে? ওনার কি ফেসবুক আছে? আব্দুল কাদের জিলানীর কোনো ফেসবুক আইডি আছে? ইউটিউবে কোনো ভিডিও আছে? এরকম ফুস্টানে আমাদের নাম যত বড় করে দিয়েছেন, এরকম কোনো নাম দিছে? তো ফুস্টারও নাম দেয় নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, ইমুতেও কল দেয় নাই, মেসেঞ্জারে সেট করে নাই, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেয় নাই। চিনলেন কেমনে? কোথায় বাগদাদ, কোথায় ব্রাহ্মণবাড়িয়া? আল্লাহ বলে ইউদাউলাহুল কবুল ফিল আরদ। আব্দুল কাদের আমি আল্লাহর দরবারে এমন কবুল হইছে, পাবলিসিটি বান্দা করা লাগবে না, আমি আল্লাহ নিজেই পাবলিসিটি করা শুরু করে দিয়েছি। সেই জন্য বাংলাদেশও চিনে, মিশরও চিনে, মালয়েশিয়াও চিনে, হিন্দুস্তানও চিনে। এক কথায় শুধু মুসলমান না, অমুসলিমও চিনে। কথা ঠিক না? চিনে কি চিনে না? এখন আসেন, মাহাদি চাইবে নিজেরে গোপন করতে, কি করতে? কিন্তু মানুষ চিনি যাবে কেন? আল্লাহ গোপন রাখেন না, আল্লাহ চিনাইতে চান। যখন মদিনাবাসী চিনে যাবে, ইমাম মাহাদি নিজেরে গোপন করার জন্য মদিনা থেকে মক্কায় চলে আসবে। মদিনা থেকে কোথায় চলে আসবে? মক্কায় এসে খানায়ে কাবার সামনে উনি বসবে। ওই সময় কাবার চতুর্দিকে তাওয়াফ করবে মানুষ, সংখ্যা 313 জন। কয়জন? ইমাম মাহাদিরে দেখে সবাই তাওয়াফ বন্ধ করে ইমাম মাহাদিকে বলবে, আপনি মাহাদি? উনি বলবেন, না আমি মাহাদি না, আপনার নাম মুহাম্মদ।
উনি নিজের গোপন করতে চাইবে। আপনার মার নাম আমেনা, উনি নিজের গোপন করতে চাইবে। আপনার বাবার নাম আব্দুল্লাহ, উনি বলবে না 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 আমি এগুলা না। কিন্তু মানুষ যখন জোর করবে উনি আর গোপন করতে পারবে না। উনি যখন অ্যালাউন্স করবে আমি ইমাম মাহদী খানায়ে কাবার সামনে, সর্বপ্রথম ইমাম মাহদীর হাতে ৩১৩ জন বায়াত হয়ে যাবে। কয়জন? বদরে কয়জন? ১৩। মাহদীর হাতে কয়জন? এই ৩১৩ দিয়ে আমার নবীর জামানায় বদর দিয়ে ইসলামের বিজয়। ঠিক ইমাম মাহদীর হাতে ৩১৩ দিয়ে ইসলামের কি হবে? সূত্র, বিজয়ের সূত্র হবে। যখন ইমাম মাহদী মক্কা থেকে ফিলিস্তিনের অভিমুখে রওনা হবে, ঠিক ওই সময় চতুর্থ আসমান থেকে মসজিদের উপরে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম এই জমিনে তাশরীফ নিয়ে আসবে। এখন বলেন ঈসা আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? কেমন বেশি? আমাদের সবার বাবা ছাড়া নাই, বাপ ছাড়া তো কখনো সন্তান হওয়ার সুযোগ। কিন্তু যিনি জমিনে বাপ ছাড়া এই দুনিয়ায় আসছে ওনার নাম ঈসা আলাইহিস সালাম। ওনার কিনে বাপ নাই। কোরআন শরীফ পড়ে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। মাসে বাপ, এখন মাসে বাপ নাই। এরকম ছেলে যদি দুনিয়ায় আসে আপনারা কি বলবেন? মা আছে কিন্তু কি নাই, মানুষ কি বলবে? যার সন্তান বলবে না। তো ঈসা রুহুল্লাহ আসার আগে মা মরিয়মের নাম তহেরা, পবিত্রা, মাসুমা, নিষ্পাপ। ফিলিস্তিনের সব মানুষ বলতো এই জমিনে যদি নিষ্পাপ কাউরে দেখতে চাও নাম তার মরিয়ম। নাম তার কি? এটাও দামি। কেমন দামি? আমাদের মাঝে মাঝে খিদা লাগে কি লাগে না? লাগে। খিদা লাগলে কি আসমান থেকে খাবার আসে? আসে। কেউ কি খাবার নিয়ে দাঁড়ায় থাকে তোর খিদা লাগছে খা, এরকম আছে? মা মরিয়মের জীবনীতে লেখা আছে, কোরআন বলছে মরিয়মের খিদা লাগতে দেরি মাওলা জান্নাত থেকে ফল পাঠাই দিত। মরিয়ম তোমার টেনশন নাই, আমি আল্লাহ আছি। তোমার দুনিয়ার খাবার নয়, তোমার আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবো। যিনি দুনিয়ায় বসে জান্নাতের খাবার খাইছে ওনার নাম কি? মা মরিয়ম। কোরআনে আছে সাইয়্যিদুনা জাকারিয়া খাবার দেখে অবাক হয়ে গেছে, ইয়া খাবার আসলো কেমনে? মা মরিয়ম বলে মালিক জান্নাত থেকে পাঠাই দিছে। এইরকম দামি জাতের নাম মরিয়ম। ওনার ঘরে ছেলে একটা চলে আসছে, নাম তার ঈসা। আসতে দেরি ফিলিস্তিনের আকাশে বাতাসে খবর হয়ে গেছে। সবাই বললেন সিসি মরিয়ম, তোমারে আমি পবিত্রা বলতাম, নিষ্পাপ বলতাম, জেনা করি, বেবিচার করি, তোমার ঘরে তো ছেলে চলে আসছে, এই পাপ কেন করলা? পুরা ফিলিস্তিন আজকে মরিয়মের নামে কি করতেছে? অপবাদ দিচ্ছে, তুহমত। মা মরিয়ম সিজদাই পরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, মরিয়ম কাঁদছো কেন? সে মালিক, না কাঁদি কি আর উপায় আছে? আমার মানুষ মাসুমা নিষ্পাপ বলতো, তহেরা পবিত্রা বলতো, ছেলে একটা দিয়া আমার জীবনে কলঙ্ক চলে আসছে। আমার জানিয়া বলছে, আমাকে ব্যভিচারী বলছে, আমাকে পতিতা বলছে। আল্লাহ বলে, মরিয়ম গতকালকে কেউ বলছিল? সে বলে নাই তো কখন বলছে? আজকে। কেন? সে ঈসার কারণে। তো তুমি কেন টেনশন নিচ্ছ? যে ঈসার কারণে তোমাকে অপবিত্র বলছে, ব্যভিচারী বলছে, পতিতা বলছে, ঈসারে মসজিদে নববীর বারান্দায় দিয়ে দাও, ঈসা উত্তর দিবে ও দুনিয়ায় কেমনে আসছে। আচ্ছা, আজকে বাচ্চা একটা আসি দেখি কথা বলতে পারবে? আমার ছেলের বয়স এখন 3 বছর বাড়িয়েছে। কয় বছর? এখন বড় কথা বলতে বাজে। বড় কথা বলতে, লম্বা কথা মা বাবাগুলো বলতে পারে, কিন্তু লম্বা কথা বললে কি হয়ে যায়? বাড়ি বাজি যায়। একটা ছেলে কথা বলতে অন্তত হইলে 1 বছর লাগবে। লাগবে না? 1 বছর লাগবে তো, অন্তত না হইলেও 1.5 বছরে মিলে মুখ ফুটে। কিন্তু ঈসা আসছে একদিন। একদিনের বাচ্চা জীবনে কথা বলতে পারবে? থাপড়াইলে কথা বলতে পারবে? মারলে কথা বলতে পারবে? এখন বয়স 1 দিন। আল্লাহ বলে, তোমার কিসের টেনশন? ঈসা বলবে কেমনে আসে? মরিয়ম বলে, মালিক এটা কোনো কথা বলতেছ? ঈসা আসছে মাত্র 1 দিন হইল, ও কেমনে কথা বলবে?
আল্লাহ বলে যেই মালিক বাপ সারা দিতে পারে সেই মালিক একদিনের বাচ্চার মুখ দিয়ে কথাও বাইর করতে পারে। তোমার টেনশন নেওয়ার কোনো দরকার। মা মরিয়ম ঈসা আলাইহিস সালামকে নিয়ে মসজিদে নববীর বারান্দার দোলনায় রাখি দিছে। ফিলিস্তিনের মানুষ যারা মরিয়মকে দেখছিল, সিসি মরিয়ম, মরিয়ম বলে কি হইছে, তুমি তো পতিতা, তুমি তো বেবিচার করছো, তুমি তো জানা করছো। তোমরা মরিয়মরা আগে কি বলতা? তহেরা, পবিত্রা বলতাম, মাসুমা, নিষ্পাপ বলতাম, সত্যি সত্যি বলতাম। আজকে কি বলছো? আজকে তোমাকে পতিতা বলতে বাধ্য হচ্ছি। কেন? বাপ ছাড়া তো ছেলে হয় না। তোমার ঘরে ঈসা আসলো কেমনে? মা মরিয়ম বলে আমারে জিজ্ঞেস করো কেন? তো তুমি মা সেই জন্য জিজ্ঞেস করি, আমারে জিজ্ঞেস না করে দুনিয়ার ঈসারে জিজ্ঞেস করো ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ বলে পাগলামি করার আজ জায়গা পাও না। হযরত মরিয়ম বলছে আমি পাগলামি করছি না, আরে জিজ্ঞেস তো করে দেখো। সবাই বললেন আচ্ছা একবার দেখি না, টেস্ট করে দেখি। সবাই বললেন ঈসা তোমার মাকে আমরা পবিত্রা বলতাম, মাসুমা বলতাম, তুমি আসার কারণে তোমার মায়ের চরিত্রে কলঙ্ক লেগে গেছে। ঈসা আসলা কেমনে? ঈসা কথা বলা শুরু করছে, আমার মা মাসুমা, আমার মা তাহেরা, আমার মা জেনা করে নাই, আমার মা বেবিচার করে নাই, আমার মা কোনো পাপ করে নাই, তো তুমি আসলা কেমনে? তখন ঈসা ঘুরাইয়া উত্তর দিচ্ছে, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে মা বাপ সারা বানাইতে পারে সেই আল্লাহ মা মরিয়মের মাধ্যমে বাবা ছাড়া আমি ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন জকরা আমার সাথেও করিস না, আমার মার সাথেও করিস না, আল্লাহর সাথে কর। আর কিছু করার আছে? সবাই বুঝলেন এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি। তাহলে যিনি রুহুল্লাহ, উনি একজন নবী, উনি একজন রসুল। শুধু তাই নয়, যার উপর আসমানি গ্রন্থের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ইনজিল কিতাব নাজিল হয়ে গেছে। দামি না অদামি? আচ্ছা কিছুক্ষণের জন্য মানেন যে আজকে ঈসা আলাইহিস সালাম এখানে চলে আসছে। কোথায়? মাহফিলে। হাসান আজারির কোনো বেল আছে? আপনার নতুন নাম বলবেন না, সবাই বলবেন তো ঈসা আলাইহিস সালাম চলে আসে, সেখানে হাসান আজারির কোন দাম আছে? আর নতুন নামই যান কেন? আজকে আপনার মাহফিল শুনবো না, কারণ আজ ঈসা রুহুল্লাহ চলে আসছে। দামি তো নাকি? অদামি তো নয়। ঈসা আলাইহিস সালাম যখন নামবে, আমার নবী বলছে ওয়াক্তুস সালাহ, তখন নামাজের সময় হয়ে যাবে। কে সময়? এখন মসজিদের মধ্যে দুইজন, কয়জন? একজন ইমাম মাহাদি, আরেকজন ঈসা আলাইহিস সালাম, পিছনে ওনাদের সাগরিক মানে মুসল্লি আর কি। এখন আজান হয়ে যাবে, সুন্নত আদায় হবে। এখন সামনে আছে কয়জন? একজন ইমাম মাহাদি, আরেকজন ঈসা। ইমাম মাহাদি বলবে ঈসা আলাইহিস সালাম, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে এসেছেন, আপনি রুহুল্লাহ, আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনি এমন এক জাত যার উপর ইনজিল কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে, সুতরাং আপনি অনেক দামি, আজকের নামাজের ইমামতি আপনি করে ফেলেন। আপনারা কি বলেন? ঈসা আলাইহিস সালাম ইমামতি করার যোগ্য তো নাকি? উনি নবী না, উনি রসুল, তো ওনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, তো তাহলে সবচেয়ে দামি মানুষ তো। তো ওনাকে মাহাদি বলছে আপনি নামাজের কি করেন? ইমামতি করেন। উনি বলছেন এই মাহাদি আমারই কি বললেন? সে নবী বলছি, রসুল বলছি, আগে নবী রসুল ছিলাম এই পরিচয় দিতে চাই না। ঈসা আজ আখেরি নবীর উম্মত হয়ে জমিনে চলে এসেছে। আমি নবী নয় এই পরিচয় আমি দিতে চাই না, আমি রসুল নয় এই পরিচয় আমার আগে ছিল, কিন্তু আমি বর্তমানে আমি ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, রহমতুল লিল আলামিনের উম্মত হয়ে জমিনে এসেছে। আমি নবী পরিচয় দিতে চাই না, আমি রসুল পরিচয় দিতে চাই না, আমি রুহুল্লাহ পরিচয় দিতে চাই না, ইনজিল কিতাবের সাহেব পরিচয় দিতে চাই না। আমি বড় ধন্য আজ আমি রহমতুল লিল আলামিনের উম্মত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে খুশি, আর আমরা নবীর উম্মত হয়ে কোরআন শরীফ খুলতেছি নবীর দোষ খোঁজার জন্য। কথা ঠিক না?
ঈসা আলাইহিস সালাম নবীর উম্মতই খুশি হয়ে গেছে, আর আমরা নবীর উম্মতই বলতেছি আমার নবী এটা 200 গুণের মানুষ, এটার কোনো পাওয়ার নাই, এটা মরি ফুসি গেছে, এটা কালকে জান্নাতে যাবে কিনা নিজে জানে না, এটা আমল নিয়ে পেরেশান থাকবে, এটা নিরক্ষর ছিল, এটা পড়তে পারে না, এমন কোন বিয়াদবি নাই উম্মত হয়ে আমরা নবীর ব্যাপারে করতেছি না অহরহর বিয়াদবি করতেছি, অহরহর বিয়াদবি করতেছি। আর ঈসা রূহুল্লাহ যার কথা কোরআনে আছে, কম না বেশি? বেশি। আমি যখন মিশরে ছিলাম, আমার একজন উস্তাদ, বর্তমান উনি ধর্মমন্ত্রী, কি মন্ত্রী? উসামা সাঈদ আল আজহারি, নাম সব বলে দিছি, গুগলে গেলে পাবেন। উসামা সাঈদ আল আজহারি বর্তমান ধর্মমন্ত্রী। উনি আমাদের আজহার মসজিদে উসুলে হাদিস পড়াইতেন। কি পড়াইতেন? কোথায় পড়াইতে বললাম? আজহার মসজিদে। তো হঠাৎ করে দেখতেছি এক খ্রিস্টান এসে আমার উস্তাদ যিনি উসামা সাঈদ আল আজহারি, ওনাকে বলছেন হুজুর আমার কালিমা পড়ায়া মুসলমান বানাই দেন। মিশরে 70% মুসলমান, 30% খ্রিস্টান। কয় পার্সেন্ট বললাম? 30% খ্রিস্টান, 70% কি মুসলমান। এটা হচ্ছে মিশরের পরিবেশ। খ্রিস্টান আসি বলতেছে আমারে কি পড়াই দেন, কালিমা পড়াই দেন। ওসামা সাঈদ আল আজহারি বলছেন হঠাৎ কি মনে করে আপনি মুসলমান হচ্ছেন? কেউ যদি কালিমা পড়তে চায় আমরা তাকে জিজ্ঞেস করি, কেউ ভয় দেখাইছে, কেউ আবার লোভ দেখাইছে, কেউ আবার জোর করছে কিনা। কেন? ইমান ভয়ে লোভে আসে না, ইমান তো মোহব্বতে আনতে হয়। কথা ঠিক না? তো ওনারা জিজ্ঞেস করছে কেউ কি ভয় দেখাইছে? না। লোভ দেখাইছে? না। তো কেন মুসলমান হচ্ছেন? আমি বাইবেলও পড়েছি, কোরআনও পড়ছি, বাইবেলও পড়ছি, কিন্তু আমাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের নবীর নাম কি? আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, কিন্তু ওরা আমাদের নবীকে মানে না, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানি, এতে কোনো সন্দেহ নাই। তো উনি বলছে আমি বাইবেলও পড়েছি, কোরআনও পড়েছি, আমার নবীর নাম ঈসা আলাইহিস সালাম। বাইবেলে আমাদের রাসূল আপনার শরীরে রহমতুল লিল আলামিনের রক্ত মোবারক রয়ে গেছে, ঈসা নবীরে পাই নাই, কিন্তু আজ বড় ধন্য হব যদি আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তে পারে। আমার রাসূল বলছেন, আমি বলি না হাদিস খুলেন, আমি সমস্ত কথা দলিলের বাইরে কথা বলছি না। আমার কামলিওয়ালা বলছে মুসলিম শরীফের হাদিস, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, কেমন উৎসব হবে, ঈসা ফীকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহদী সেদিন নামাজের ইমামতি করে ফেলবে। তাহলে আমার নবীর আওলাদ দামি না অদামি? যার পিছনে নামাজ পড়তেছে ঈসা আলাইহিস সালাম, যার পিছনে নামাজ পড়তেছে কে? ঈসা। আমরা কেমন ধর্ম পাইছি, কেমন নবী পাইছি। আমার আল্লাহ বলছেন তোমরাই হচ্ছে সবচেয়ে কি সেরা, সেরা তোমরা, খায়রা উম্মাহ, তোমাদের কোনো মেসাল নাই, তোমাদের কোনো উপমা। তো আমরা নবীর উম্মত হইয়া যদি আমাদের কোনো মেসাল না থাকে, আমাদের কোনো উপমা না থাকে, আমার নবীর কি কোনো মেসাল থাকবে? তাহলে আমরা আসলাম সবার শেষে, আসলাম কি? কিন্তু আমরা কাল হাসরের ময়দানে সবাই উঠবো কি উঠবো না? উঠবো, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলছে, একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি চেষ্টা করতেছি পানির মতো সহজ করতে। কিসের মতো? পানির মতো। আমাকে আবার চট্টগ্রাম যাইতে হবে, না হইলে মন তো চায় রাতভর কথা বলতে, কারণ এত বেশি আশেক লাগবে না। ওয়াইস আল করনির মতো একটা আশেকের দরকার আছে। মানুষ বেশি দিয়ে তো মাহফিল হয় না, আশেক দিয়ে কি হয়? মাহফিল হয়। তো আপনারা বসে আছেন, হয়তো আমার কথাগুলো আপনাদের শুনতেও ভালো না লাগতেও পারে। কেন? কারণ হচ্ছে না আমার ভাষাগত পার্থক্য আছে, কথার মধ্যে সিটেঙ্গে ভাব একটা চলে আসতেছে, তো নাকি না চাইলেও তো চলে আসতেছে, কারণ এটা চলে আসবে স্বাভাবিক, কারণ আমি যেহেতু ওই অঞ্চলের মানুষ। তা আপনার মতো করে তো আমি বলতে পারবো না, তারপরও চেষ্টা করছি যেন আপনি বুঝেন, কারণ আজকে যদি একজন মানুষও বুঝে যায় এটা আমাদের মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাজাতের ওসিলা হবে। যারা বাচ্চারা মাহফিল করছে ওরা তো অনেক কষ্ট করছে নিশ্চয়ই, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে নাই,
কত কষ্ট করে মাহফিল করছে, আবার এর মধ্যে বৃষ্টি আসতেছে, ওরা মন খারাপ করতেছে। তা আল্লাহ তো বিভিন্ন পরীক্ষা নেবে, এখানে মন খারাপ করার কোনো কিছুই। বৃষ্টি পড়লেও বলবো আলহামদুলিল্লাহ, গরম পড়লেও বলবো আলহামদুলিল্লাহ, শীত পড়লেও বলবো আলহামদুলিল্লাহ। কেন? প্রত্যেক কিছুর মধ্যে কি ভালো আছে তা আপনি আমি জানি না, কিন্তু আমার মালিক তো জানে। কথা ঠিক না? আল্লাহ বলে সামান্য বৃষ্টির মধ্যে মাহফিলে বসতে পারতেছস না, তোরা আমি হাসরের ময়দানে সূর্যের গরম থেকে তুলে আরশের নিচে আনবো কেমনে? তা আজকে যদি বৃষ্টির মধ্যে বসেন, সেদিন মালিকের দয়া হইতেও তো পারে। তা আল্লাহ কোটি মানুষ থেকে আপনারা ধরে বলবে, তুই গরমের মধ্যে কি করছিস? আপনি বলবেন, মালিক সূর্যের গরমে মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে, তামার গরমে রক্ত পানি হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, এখানে কি তুই না আমার প্রেমে ওই শীতের কালে বৃষ্টির মধ্যে মাহফিলে ছিলি? আপনি বলবেন, হ্যাঁ আমি ছিলাম। আল্লাহ বলে, তুই কোলা মাঠে কি আমার আরশের নিচে ঢুকি যা, এখানে গরমও লাগবে না, এখানে বেশি ঠান্ডাও লাগবে না, তোর জন্য আমি জান্নাতের আবহাওয়ার সিস্টেম করে দিয়েছি। আল্লাহ ডাকবে, কোথায় ডাকবে? হাসরের ময়দানে। আমি হাদিসে আসতেছি, তো গভীরভাবে খেয়াল করবেন। আমরা মরবো এতে কোনো সন্দেহ, যে আল্লাহ মানে না সে অন্তত মরণ তো মানে। নাস্তিক এ আল্লাহ মানে না, ইসলামও মানে না, কোরআনও মানে না, কিন্তু একদিন যে মরতে হবে এটা মানে কি মানে না? মানে। নাস্তিকও মানে। তাহলে আমিও মরবো, আপনিও। তাহলে মরার পর জমিনের উপরে থাকবো না জমিনের নিচে? নিচে, মানে জমিনের ভেতরে মাটি দিয়ে দিবেন। এখন কি কবরে গেলে মাটি কি খাইয়ে ফেলবে? মনে হচ্ছে খেয়ে ফেলবে। আমরা মাটির সাথে মিশে যাব, মনে হচ্ছে মিশে যাব। কেন? কারণ মাটির তলে যা দেন সবগুলো মিশে যায়। যদি পানি ডালেন, পানি আস্তে করে খেয়ে ফেলবে। গর্ত করে কোন সবজি রাখেন, 1 মাস পর দেখবেন সবজি আর সবজি না, এটা কি হয়ে গেছে। তো অনেক নাস্তিক বলবে, দেখছস নি মাটিতে যা দে সব তো মাটি হয়ে যায়, তো তুই মরে গেলে মাটি তুলে খেয়ে ফেলবে। সুতরাং দুনিয়াতে মারামারি কর, জেনা কর, সিনেমা দেখ, ফেসবুক দেখ, অশ্লীল ভিডিও দেখ, কোনো সমস্যা নাই, কারণ মরে গেলে তোরে আর কেউ খুঁজি পাবে। এ কথা বলে কি বলে না? বলে। আমার অনেক যুব সমাজ নাস্তিকের কপ্পরে পড়ে কখনো সিনেমায় বসে থাকে, কখনো অশ্লীল ভিডিও দেখে, কখনো জুলম অত্যাচার করে, কারণ সে বুঝতে পারে নাই নাস্তিক তার ঈমান শেষ করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা আমি আসমান রে ডাইরেক্ট বানাইছি, সূর্য চাঁদ ডাইরেক্ট বানাইছি, এই জমিন ডাইরেক্ট বানাইছি, কিন্তু তোরা আমি ডাইরেক্ট বানাই নাই। তোর মা বাবার বিয়ে দিয়ে তোর মায়ের পেটে এনে জমিনে আসার আগে আমি মালিক 10 মাস 10 দিন তোর রাখি দিছি। রাখছে না মায়ের পেটে? রাখছে না? কয় মাস রাখছে? আল্লাহ কি 1 সেকেন্ডে বাইরে করতে পারে না? 1 মিনিটে, 1 ঘন্টা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোন বললে তো হয়ে যায়। কিন্তু মালিক দুনিয়াতে আনার আগে আমারে আপনারে মায়ের ছোট্ট পেট, মায়ের পেট কি বড় নেই? এটা তো 1 হাতে হইবে না, আরো ছোট। ওই ছোট পেটে আপনারে আমারে রাখছে কি রাখে নাই? এখন নিজের দিকে খেয়াল করেন, আমাদের পেটে সন্তান রাখা যায়? যায় না। কিন্তু আপনি গভীরভাবে খেয়াল করেন, আমাদের মাঝে মাঝে পেটে ব্যথা হয়, হয় না? মাঝে মাঝে অন্য কারণে হয়, মাঝে মাঝে পাথর হওয়ার কারণে হয়। আচ্ছা, আমাদের পেটে যে পাথর হয় এগুলো এত বড় বড়, কত 10 গ্রাম, 20 গ্রাম, বেশি হলে 50 গ্রাম, এর চেয়ে বেশি হবে না। তো পেটে যখন ব্যথা উঠে ঘুমাইতে পারেন, তখন ডাক্তার এক্সরে করায়, করার পর বলে তোমারে ব্যথার ওষুধ দিলে কাজ হবে না। কেন? পেটে তোমার পাথর হয়েছে। অপারেশন করার পর দেখা যায় 2টা ছোট্ট ছোট্ট পাথর, যেটা পেটে হওয়ার কারণে ব্যথার কারণে ঘুমাইতে। তা আপনি আমি ছোট্ট পাথর 2টা রাখতে পারি নাই, কিন্তু আমার মা আপনার মা জিন্দা 1.5-2 কেজি আমার আর আপনারে ছোট্ট পেটে 10 মাস রাখি দিছে। রাখছে না? তো আমি তো পাইলাম না পাথর রাখতে, আমার মা রাখি দিছে, আপনার মা রাখছে। কিন্তু দুঃখজনক হচ্ছে কি জানেন, মায়ের ছোট্ট পেটে আমাদের তো জায়গা হয়ে গেছে, কিন্তু আমাদের 5 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। এখন মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, বাপরে ঘর থেকে বাইর করে দিই। আমার এটা বুঝে আসে না, যেই বাপ রক্তরে পানি করছে আমার জন্য, যেই মা তার পেটকে আশ্রয়স্থল বানাইছে আমার জন্য,
আমি তো 10 গ্রাম পাথর রাখতে পারি নাই, আমার মা 1.5-2 কেজি জিন্দা মানুষ রাখি দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছে জান্নাত তুই অন্য কারো কাছে খুঁজিস না, তোর মায়ের পায়ের নিচেই আমি মালিক জান্নাত রাখি দিছি। এখন জান্নাতের জন্য আমার পিছনে ঘুরলে হবে না, আমার পিছনে ঘুরলে জান্নাত পাবেন না, আপনার মা বাবার পিছনে ঘুরলে জান্নাত পাবেন। কথা ঠিক না? তাহলে মায়ের পেটে মরা ছিলেন না জিন্দা ছিলেন? জিন্দা ছিলেন বিদেই তো মা ঘুমাইছে, পেটে পা দিয়ে নাড়া দিছেন। মা রান্না করছে, আপনি হাত দিয়ে ধাক্কা দিছেন। আমার মা ব্যথা পাইছে কি পাই নাই? পাইছে। তা আল্লাহ আমার মারে কষ্ট দিলা কেন? আল্লাহ বলে আমি কাউরে কষ্ট দিতে চাই না, আমার নাম রহমান, আমার নাম রহিম, মারে ধৈর্যশীল বানাইছি, কষ্ট যেন নিতে পারে ওই রকম করে তৈরি করেছি। কেন জানিস? তুই যদি ডাইরেক্ট দুনিয়াতে আনি, নাস্তিক বলবে কবরে গেলে মাটির সাথে মিশে যাবি, মাটি তুলে খেয়ে ফেলবে। জেনা কর, পাপ কর, অপরাধ কর, কোনো সমস্যা নাই। আল্লাহ বলে নাস্তিকের কথা শুনিস না। যেই আল্লাহ তুই দুনিয়াতে আসার আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য মায়ের পেট আনছে, নাহলে মায়ের পেট আনতো না আল্লাহ। মায়ের পেট আনছে শুধু আমার এটা বোঝানোর জন্য তোর মার পেটে এটা ছোট, তোর মায়ের পেটে খাবার দিয়ে নাই, তোর মায়ের পেটে থাকার মতো কোনো জায়গা না, এরকম কি থাকার মতো পরিবেশ আছে নাই, কিন্তু আল্লাহ রাখি দিছে। কেন? মায়ের পেটে এক হাতও হবে না। আল্লাহ বলে যে আল্লাহ তুই দুনিয়াতে আসার আগে মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে। এখন আপনি বলতেছেন কবর, এটা কি বলতেছেন? কবর বলতেছি না? আমাদের এখানে কবর নাই, কবরস্থান নাই না? কয় হাত? 3.5 হাত আর কি কবর। আপনি বলতেছেন কবর, আমার নবী বলতেছেন উপরে দেখতে কবর, ভিতরে কবর নাই। কেন? এমন ভাবে শোয়াই দিছেন, লড়াচড়া করার কোনো সুযোগ আছে নাই, উঠে বসার কোনো সুযোগ আছে? আমার রসুল বলছে তুমি যদি আমার ওয়াফাদার উম্মত হইতে পারো, আল্লাহর বান্দার মতো যদি বান্দা হইতে পারো, উপরে দেখতে 3.5 হাত মনে হবে। তিরমিজি শরীফের হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। ভিতরে এটা রওজা হয়ে যাবে। কি হয়ে যাবে? রওজা। আমি বলি না, রাসূল বলছেন। তাহলে আমি আপনি যদি ওয়াফাদার হতে পারি, আমার নবীর উম্মত মতো হইতে পারে, আল্লাহর বান্দার মতো হইতে পারে, উপরে দেখতে কবর হবে, কিন্তু আল্লাহ রাসূল রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান হয়ে গেছে, রওজা হয়ে গেছে। তা আপনারটা যদি রওজা হয়, আমারটা যদি রওজা হয়, নবীরটা কি হবে? অনেকে বলছেন নবীরটা রওজা বলিও না, আছে না এরকম? বাংলাদেশে আছে। আমাদেরকে শিখায় নবীরটা কবর বলো, নবীরটা কি বলো। আর আমার নবী বলছে আমারটা পরে দেখ। আর তুই যদি যোগ্যতা সম্পন্ন হতে পারিস, তোর কোয়ালিটি যদি ঠিক হয়, রহমান যদি তোর উপর রাজি হয়ে যায়, তোরটা কবর থাকবে না উম্মত, তোরটাও রওজা হয়ে যাবে। তা আপনার আমারটা যদি রওজা হয়, রাসূলেরটা কি হবে? এটা খেয়াল করে দেখেন, কি শিখাচ্ছে আমাদেরকে, আমাদেরকে কি আকীদা দিচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি কারো বিরোধিতা করছি না, আমি আপনার নলেজে দলিলটা সামনে রাখছি। দেখেন আপনারটাও কবর নাই, আপনি যদি বিশেষ মর্যাদায় পৌঁছতে পারেন, আপনারটাও রওজা হয়ে যায়। আপনারটাও কি হয়ে যায়? রওজা হয়ে যায়। তো নবীরটা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন কবরে চলে গেছেন, কবরে কোথায় চলে গেছেন? এখন এখানে 100 বছরও থাকতে হতে পারে, 1 কোটি বছরও থাকতে হইতে পারে, 1000 বছরও মায়ের পেটে ছিলাম কি ছিলাম না। কারণ হঠাৎ একটা সময় আসছে, মায়ের পেটে ব্যথা উঠে গেছে। এটার নাম কি? প্রসব বেদনা। কথা ঠিক না? মায়ের পেটে যখন ব্যথা উঠে, সমাজের নারীরা বলছে সন্তান হয়ে যাবে আজকে, ছেলে হোক মেয়ে হোক। ঠিক আল্লাহ বলছে প্রতিটা কবর একটা মায়ের পেট। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে এই কবরেরও প্রসব বেদনা উঠবে, কবর
এরপর তত্তর করে কাঁপতে থাকবে, আল কারিয়া তুমাল কারিয়া, বিকট আওয়াজ হতে থাকবে। মানুষ বলবে কি হইছে কি হইছে। আল্লাহ বলছে মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান আর পেটে থাকে না, জমিনে চলে আসে। কবরের যখন প্রসব বেদনা উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর আর তোরে কবরে রাখবে না, কবর তোমাকে ধরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করায় দিবে। পালানোর কোনো সুযোগ আছে? এখন দাঁড়াই গেছেন আল্লাহর সামনে। আমার কামলিওয়ালা বলে লাইন হবে 120টা। কয়টা লাইন? কোথায় শুরু কোথায় শেষ এটা আপনি কল্পনায় জল্পনায় স্বপ্নে বলতে পারবেন না। কেন? কারণ কিয়ামতের মাঠে তো তার ব্রাহ্মণবাড়িয়ার মাঠ না, এটা বাংলাদেশের মাঠ না, যেখানে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ উঠবে। সেখানে কি মাঠ ছোট হবে? ছোট তো হবে না। তো লাইন দাঁড়াবে 120টা। কোথায় শুরু কোথায় শেষ এটা কেউ বলতে, কিন্তু আমার নবী বললেন লা তাখাফ, উম্মত ভয় পাস না। 120 লাইনের মধ্যে 80 লাইন আমি নবীর উম্মত থাকবে। কয় লাইন থাকবে? এখন সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খাদেম বলতেছেন, নবী গো, কোটি কোটি উম্মত, সবগুলো তো মানুষ, গরু ছাগল তো না, তো বাবা আদমের উম্মত মানুষ, মুসা আলাইহিস সালামের উম্মত, হাবিবুল্লাহর উম্মত, তো এত কোটি কোটি মানুষ থেকে আপনি নবী আমাদেরকে চিনবেন না? আমার রসুল আমাদেরকে চিনবে কিনা? আপনি না বলতে চিনবে, রসুল কি বলছে এটা জানতে হবে না? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত সহসভাপতি সাহেবের আগমন, আলহাজ হযরত মাওলানা ইলিয়াস পিসা হুজুরের আগমন। তো সহ সভাপতি সদরে জলসা মেহমানে আলা, যিনি আমাদেরকে দোয়া করে আজকের মাহফিলের ফয়ুজাত বারাকাত আমরা যেন সাথে নিতে পারি, যিনাদের দোয়ার বরকত। কেন? একজন মুরব্বী যদি দোয়া করে আল্লাহ এটা ফেলাইতে পারে না আমাদের রাহাবার। আল্লাহ যেন হুজুরদের হায়াতের মধ্যে বরকত নসিব করেন, আমাদের জন্য ছায়াকে যেন আরো দীর্ঘ করে দেন। কারণ ওনারা দোয়া করলেই তো দোয়া কবুল হবে। আমরা তো গুনাহগার মানুষ, তো ওনাদের ওসিলা দিয়ে দোয়া করি। রব্বে করিম হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করো, সুস্থতা জিন্দেগি নসিব করো, আমাদের জন্য ওনার ছায়াকে আল্লাহ দীর্ঘ করে দিক। এখন আসেন যেটা আমি বলছি, আমার রসুল কে সৈয়দুনা আনাস নবীজির খাদেম, আমার নবীর। যেমন আপনার সাথে আমার দেখা হচ্ছে, এখানে অনেকের সাথে আমার প্রথম দেখা, আবার অনেকের সাথে আমার 2-1 দেখা হয়েছে। কথা ঠিক না? এর চেয়ে তো বেশি হয় না, অথবা 1 বার হয়েছে, না হলে 2 বার হয়েছে, না হলে 3 বার। এর চেয়ে কি বেশি হয়েছে? না। কিন্তু সৈয়দুনা আনাস উনিকে যিনি 10 বছর একদিনও ছুটি নেয় নাই আমার নবীর গোলামি করেছে। কয় বছর? 10 বছর। আমরা তো শুক্রবার ছুটি নিই, শনিবার ওনার কোনো ছুটি নেই। উনি বলছে আমার রসুলের প্রেমে কোনো ছুটি 10 বছর। সেজন্য বুখারী শরীফে যত জায়গায় আন আনাস ইবনে মালিক লেখা আছে, ব্র্যাকেটে ইমাম বুখারী 2টা শব্দ লিখছেন, খাদিমুহু ওয়া সাহিবুহু। সে আনাস এটাকে জানো, যিনি আমার নবীর খাদেম ছিলেন। যিনি আমার নবীর কি ছিলেন? কেমন খাদেম? দামি না অদামি? বেশি না কম? কেমন বেশি জানেন? এটা বলবো একটু করে, একটু করে বলে তারপর আলোচনা যায়। কেমন চিনতে হবে তো। নবীর আশেক যদি না চিনেন আপনি আশেক হবেন কেমনে? আমার নবী আসলেন মদিনায়। কোথায় আসলেন? কত বছর আগে? 1446 বছর আগে, আজকে থেকে 1400। তখন মদিনার নাম মদিনা না, মদিনার নাম ইয়াসরাব। মদিনার নাম কি? আমার রসুল 27শে সফর, 27শে কি সফর, একটু হিসাব করবেন। 27শে সফরের পর রবিউল আউয়াল নাকি? 27শে সফর মক্কার জমিন থেকে রওনা হয়েছে। কতই সফর? ঠিক 8 রবিউল আউয়াল। মাঝখানে অনেক ঘটনা ঘটছে, গারে সুর, এগুলো বলতেছি না, যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি। এটা কোথায় আছে? সুবুলুল হুদা ওয়ার রাশাদ। আজকে থেকে 800 বছর আগের কিতাব। কয়শো বছর? তাহলে আমার বাপের দিনে কিতাব না, আমার নানার দিনেও কিতাব না, 800 বছর আগের কিতাব। 27শে সফর
আমার নবী মক্কার জমিন থেকে রওনা হইলেন ঠিক 8ই রবিউল আউয়াল মদিনার বর্ডার যেটার নাম কুবা সেখানে উপস্থিত হলেন। কতই রবিউল আউয়াল? তখন কি ফেসবুক ছিল? লাইভ দিতে পারছে? কিন্তু ইন্টারনেট যেটা কলবের হৃদয়ে ভালোবাসা, এটা দিয়ে কুবাবাসী বুঝে গেছে রহমতুল্লিল আলামিন চলে আসছে। আমার নবীর পায়া কুবাবাসী এমন মেহমানদারি করলেন, আমার নবী খুশি হয়ে বললেন, কুবাবাসী তোমাদেরকে একটা উপহার দিব। সবাই বললেন কি দিবেন? আমার রাসূল একটা মসজিদ বানালেন, নাম তার মসজিদে কুবা। নাম কি? এটা এখনো আছে, এখনো মানুষ নামাজ পড়ছে, নাম হচ্ছে মসজিদে। এখান থেকে রওনা হইছে, আসবে যেখানে মসজিদে নববী সেখানে ঠিক আমার নবী এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। তাহলে 12ই রবিউল আউয়াল নবীর মিলাদ, 12ই রবিউল আউয়াল নবীর হিজরত। আমার নবী যখন 12ই রবিউল আউয়াল আসছে, মুসলিম শরীফের হাদিস, আমার না, মুসলিম শরীফের, মদিনার বাচ্চাগুলো সর্বপ্রথম রসুলকে দেখছে, দেখার পর চিল্লায় উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ। বাচ্চারা চিল্লায়া বলছে, দেখো দেখো, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। কেন? রহমতুল্লিল আলামিন তশরীফ নিয়ে এসেছে। দেখছে প্রথম বাচ্চারা, প্রথমে দেখছে কারা? এখন যুবকরা বলতেছে কি হয়েছে? কাদেরকে বলতেছে? বাচ্চা কি হয়েছে? চিল্লাল চিল্লি কিসের? বাচ্চা যদি চিল্লায় আমরা জিজ্ঞেস করি না কি হয়েছে, জিজ্ঞেস করে না? তো যুবকরা বলছে কি হয়েছে? তখন বাচ্চারা, যা রাসূলুল্লাহ, নবী আসছে। সবাই মাথা তুলে দেখে উটের উপরে এমন নূরানি জাত বসে আছে, বাচ্চাদের আনন্দ দেখে মিটি মিটি হাসছে। মদিনার যুবকরা দেখছে কামলিওয়ালার সামনের দাঁত মোবারক থেকে নূর বের হইতে আছে। ডাক দিয়ে বললেন, তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ ইয়াসরাবে উঠে গেছে। তো দিনে কি কোনো পূর্ণিমা চাঁদ ওঠেনি? দিনে কি চাঁদ ওঠে? দিনে তো সূর্য উঠে। কিন্তু যুবক বলছে তালা আল বাদরু, কি উঠে গেছে? রাতে না দিনে? তো মা ভিতর থেকে বলতেছে, যুবক কি শিখাইলাম তোদেরকে? মারে কি হইছে? সে পূর্ণিমার চাঁদ দিনে উঠে না, এটা তো রাতে উঠে। তো যুবক বলছে, মারে যেই চাঁদ দেখায়া বলছো সবচেয়ে সুন্দর, এটা রাতে উঠে। খোদার কসম, উটের উপর বসে থাকা চাঁদ দেখে বলতে বাধ্য হচ্ছি এটা পূর্ণিমার চাঁদ নয়, আসল পূর্ণিমার চাঁদ আজ ইয়াসরাবে উদিত হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। যুবক বলছে তালা আল বাদরু আলাইনা। যুবকের আওয়াজ শুনে বিদ্যরবের হয়ে দেখছে, হ্যাঁ ইয়াসরাব আর ইয়াসরাব নাই, তা মদিনা হয়ে গেছে। আমার নবীরে পায়া বৃদ্ধ, যুবক, বাচ্চা সবাই আনন্দ রেলি তালা আল বাদরু আলাইনা নাচ পড়তে পড়তে সর্বপ্রথম জশ্নে জুলুস মদিনায় শুরু হয়ে গেছে। কয় বছর আগে? 1446 বছর আগে। এখন রসুলে পাক পায়া মদিনাবাসী খুশি। মদিনাবাসী কি? সবাই চায় রসুল যেন ওদের ঘরে যায়। সবাই এদিকে ঢুকলে আমার রাত চলে যাবে, আমি এদিকে ঢুকতে পারবো না। যাক, রসুল একজনের ঘরে ঢুকলেন। এটা পরে বলো, যে আর কোনো সময় যদি আশেপাশে আসি মনে করাই দিয়ে। তখন মদিনায় কার ঘরে কিভাবে ঢুকছে এটা বলবো, কারণ এটা ঘন্টা মাহফিল, এটা ঘন্টার দিকে যাওয়া যাবে না। আমাকে চট্টগ্রাম যেতে হবে। রসুল একজনের ঢুকছে, সেটা বলতে গেলে আমার 1 ঘন্টা চলে যাবে কিতাবের রেফারেন্স দিয়ে। আমি জাস্ট একজনের ঘরে। রসুল যখন ঢুকছে, মদিনাবাসী যার যে দামি জিনিস আছে নবীর ঘরে হাদিয়া দেওয়া শুরু করছে। কেউ কাপড় আনতেছে, কেউ খাবার আনতেছে, কেউ পাত্র আনতেছে, যে যেরকম আনতে পারে। তা আনাস ছিল তখন 10 বছরের বাচ্চা। কয় বছরের? 10 বছরের বাচ্চা, কি বেশি কিছু বুঝেনি। তো উনি রসুলের যেখানে ঢুকছে ওই ঘরের দরজায় দাঁড়ায় আছে। মদিনার মানুষ হাদিয়া আনতেছে, কার জন্য? রহমতুল্লিল। আনাস দৌড় দিয়ে ঘরে গেছে, মাগো শুনছনি ইয়াসরাব তো আর ইয়াসরাব নাই,
একটা মদিনা হয়ে গেছে। মা বলে, হ্যাঁ শুনছি, আমিও পর্দা করে পাহাড়ের উপর উঠে দয়াল নবীকে দেখে এসেছি। মাগো আজকে ঘটনা একটা ঘটে গেছে। যে কি ঘটছে? সবাই রসুল ডাকতেছে, রসুল অমুকের ঘরে ঢুকছে, মানে আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকছে, এটা পরে বলবো এক সময়। রসুল ঢুকছে, কিন্তু মদিনার মানুষ হাদিয়া দিচ্ছে, কেউ কাপড়, কেউ খাবার, কেউ পাত্র, যে যা পারা দিচ্ছে। মারে ঘরে দামি জিনিস নাই, কেন? নবীজিরে হাদিয়া দেওয়ার জন্য। তা আনাসের মা বলতেছে, বাবা আমি বিধবা একটা মেয়া, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না। তোর বাবার ইন্তেকালের পর আমি আর বিয়ে বসি নাই তোর দিকে তাকায়া। আমি তো এক বেলা খাই, দুই বেলা খাইতে মন আছে, দেওয়ার মতো সামর্থ্য। তখন আনাস দেখতেছেন মা কান্না করে দিছে, সান্ত্বনা দিচ্ছে, মা গো কান্নাকাটি করার দরকার নাই, রসুলের ঘরে যারা হাদিয়া দেওয়ার তা তো দিতে পারতেছে, আমাদের নাই, আমরা সেই জন্য দিতে পারতেছি না। এইভাবে বলে কথা ঘুরাই দিছে। পরে বললেন, মা গো তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন আনাসের মা বলছে, পাগল রে, আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে তুই আনাস, তুই আমার জীবন, তুই আমার ভবিষ্যৎ, তুই আমার সব। কান্মার কাছে সন্তান ছাড়া কি আপন কেউ হইতে পারে? তা আনাস বলে, মারে তুমি না বললা দামি জিনিস নাই, কে বলছে দামি জিনিস নাই? আমি আছি না, তো কিছু দিতে না পারলে আমার ধরে নবীর কদমে হাদিয়া দিয়ে দাও, আমারে দিয়ে দাও। আনাসের মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। 10 বছরের বাচ্চা, কত দামি কথা বলে ফেলছে। নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন, হাত ধরে নবীর কাছে গেলেন, নবী গো আমি বিধবা এক নারী, দেওয়ার মতো মন আছে, সামর্থ্য আমার ঘরে কিচ্ছু নাই, একটা ছেলে আছে আমার আনাস, আজকে থেকে আর আমার নাই, এটা নবীর খাদেম হিসেবে নবীকে দিয়ে দিছি। সেদিন থেকে নবীর খাদেম, সেদিন থেকে নবীর একদিনের জন্য ছুটি দেয় নাই, 10 বছর নবীর গোলামি করছে। সৈয়দনা আনাস বিন মালিক বললেন, নবী গো হাজার উম্মত, কোটি উম্মত, অগণিত উম্মত, সেখানে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 24,000 নবী রাসূলের উম্মত থাকবে, আপনার উম্মতকে চিনবেন কেমনে? আমার নবী হাসি দিয়ে বলে, 1 মিনিটও লাগবে না, আমার কোটি উম্মতকে আমি আলাদা করে ফেলবো। আমার কয় মিনিটও লাগবে না। তো নবী গো চিনবেন কেমনে? 3টা কোয়ালিটি আছে আমার উম্মতের। কয়টা কোয়ালিটি? 1 নম্বর, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে, আজকের লাইট যেরকম অন্ধকারকে আলোকিত করে ফেলেছে, ওদের নূর কাল হাসরের ময়দানকে আলোকিত করে ফেলবে। মুখমণ্ডল, এটা কয়টা? একটা হাত কোনই পর্যন্ত, 2 হাত, তাহলে 1 মুখ 2 হাত, কয়টা হইল? পা টাকনু পর্যন্ত 2 পা, কয়টা হইল? এই 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, নূর চমকাবে। আমার নবী বলে, এই সিফত আর কেউ পাবে? লি আসারিল ওযু, আমার উম্মত যে ডেইলি 5 বার ওযু করছিল, ওই ওযুর কারণে 5টা অঙ্গ দিয়ে নূর বের হইতে থাকবে। এটা কয় নাম্বার? বেশি বেশি ওযু করবেন। 2 নাম্বার, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে। কোন হাতে? 3 নাম্বার, আমার উম্মতের মধ্যে যারা মাসুম বাচ্চা মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, অনেক বাচ্চা মারা যায় না, তো মা বাপে কান্দি কান্দি বলে, দিলা কেন নিলা কেন? বাপও তো রাখতে পারে নাই, খেলতে পারে নাই। আল্লাহর নবী বলে, কান্নাকাটি করিও না। কেন? আজকে দুনিয়ায় যেটা খেলতে পারে নাই, কাল হাসরের ময়দানে আমি দেখবো আমার উম্মতের বাচ্চাগুলো তার মা বাবার সামনে দূরে দূরে খেলা করতেছে। তখন আমি বুঝবো এটা আমার উম্মত। এই 3 কারণে আমি উম্মতকে কি করে ফেলবো? আলাদা করে ফেলবো। তো বললেন, উম্মত দুনিয়ায় এসেছো সবার শেষে, আর জান্নাতে নিয়ে যাব সবার আগে। নামি হয়েছেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমি আগেও বলেছি, আমার পরপর যিনি তাকরীর পেশ করবেন অবশ্যই এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আমার সাথে খুবই ভালো সম্পর্ক রাখেন, আমাকে দেখতে পারেন, সে আমি ওনাকেও দেখতে পারি। আলহাজ হজরত মৌলানা নজরুল ইসলাম আশিকি মুদ্দাজিল্লুহুল
আলী রব্বে করিম ওনার হায়াতে এলমে আমলে বরকত দান করুক, আমিন। তা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দেখলে আমি একটা আশ্চর্য হই। কি আশ্চর্য জানেননি? ব্রাহ্মণবাড়িয়ার সব বক্তার গলার সুর সুন্দর বেশি হয়, কেমন আল্লাহ জানে। যত ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আছে গলার মধ্যে একটা কি আছে? সুর আছে। আলহামদুলিল্লাহ, রব্বে করিম হাসান বিন সাবেতের ওই সুর কিয়ামত তক জারি রাখুন। এখন আমি কথা শেষ করবো, কারণ আমাকে দূরে সফর করতে হবে। তাহলে আমার নবী বললেন উম্মত আসলা সবার শেষে জান্নাতে যাবে। তা আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনি যদি সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে যাইতে পারেন, আপনার নবীর অবস্থা কি হবে? তা আমাদের উচিত আগে নিজেরে শিখা, নিজেরে চিনা। তা আপনার এই কোয়ালিটি কেন হয়েছে? ইবাদতের কারণে, আমলের কারণে, জিকিরের কারণে না, আমার নবীর উম্মত হওয়ার কারণে। কথা ঠিক না? তাহলে নবীর মোহাব্বত 2 নম্বরে থাকবে না 1 নম্বরে থাকবে? কয় নম্বরে থাকবে? এই আমার নবীর মোহাব্বত 1 নম্বরে থাকা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। নবীর ভালোবাসা বুকে রেখে নামাজ পড়েন, নামাজ কবুল হবে। রোজা রাখেন, রোজা কবুল হবে। হজ করেন, কবুল হবে। যাকাত দেন, কবুল হবে। নবীর সাথে বিয়াদবি করে কপাল 100 ভাগ কালো করলেও ওই নামাজ কখনো কবুল হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আপনারা কোনো আমার কথা কোনো কষ্ট পেয়েছেন নি? কোনো আমি তো কাউরে আঘাত করে কথা বলি নাই। আল্লাহর জন্য বুঝছেন আপনি কথা? বুঝছেন নি? একটা দোয়া করতে পারবেন নি? পারবেন নি? সর্বপ্রথম দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক নসিব করে। এরপর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে। কারণ আমরা ঠিক হইলে জাতি ঠিক হবে, আমরা ঠিক না হইলে জাতি। সেজন্য আপনার বেশি বেশি আমাদের হেদায়েতের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, আমিন। দোয়া চেয়ে, আমার ভুল ভ্রান্তি মাফ চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মাহফিলের শেষে তাবারুকাত আছে।